প্রেম করে বিয়ে নয়। পিতা মাতার পছন্দের মেয়েকে কারা কারা বিয়ে করবে হাত তোলো। যে যুবকেরা এখনো বিয়ে করেনি হাত তোলো, হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে। এই ছেলে পেলে তোরা কি খুব প্রেম করিস নাকি বাবা? তা হাত কেন তুলিস না? নিয়তে ভেজাল কেন? হাত তোলো। চাচাও হাত তুলছে, আপনি এই বয়সে আবার রিস্ক নেবেন? খালি যুবক, খালি যুবক। ঠিক আছে, পছন্দ মোতাবেক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। তুমি বিয়ে করছো না প্রেম করো? কার কার প্রেমিকা আছে হাত তোলেন তো। আছে কারো? আছে? এখন হাত তুলবেন না। এক একটা যুবক 18টা মেয়ের সাথে প্রেম করে, আছে না? না এরকম যুবক। বিয়ে করছেন কারা কারা হাত তুলেন তো। বিয়ে করছেন এক হাত তুলেন, এক হাত, এক হাত তুলেন। একটা যারা করছেন এক হাত তুলেন। তুলছেন? আওয়াজ দেন নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা, পোলাপানরা না, নারায়ে তাকবীর। আচ্ছা এবার হাত নামান। অনেক বুড়ারা হাত তুলে নাই, তার মানে বিয়ে আরেকটা করতে মন চাইতেছে এদের। কি বলেন ঠিক না? পোলাপানরা হাত তুলো এবার। আবি হাত্তেরা, হ্যাঁ দেখি সব তুলছেনি, সব তুলছে। দেখেন এবার কারা কারা দুইটা তুলছে, ওগুলো দুইটা দিবেন। এমনি মেয়ের সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? তাকবীর হবে? নারায়ে তাকবীর। আওয়াজ আছে তো, জোর আছে তো ইনশাল্লাহ, থাকবে তো ইনশাল্লাহ। খবরদার প্রেম প্রীতি করে বিয়ে করো না, এই শয়তানটা হেনেই ঢুকে। ইদানিং ফেসবুকে নতুন নতুন কিছু দেখতেছি, কি জানেন? জান ফজর পড়ছো? বলে না। তাহলে তোমাকে আজকে আই লাভ ইউ বলবো না। বুঝছেন নি? ফজর না পড়লে সে আই লাভ ইউ বলে না। কত ইখলাস ওয়ালা প্রেমিক, চিন্তা করছেন এবার? একত করতেছে হারাম কাজ, আবার কয় আই লাভ ইউ বলবো না যদি ফজর না পড়ো। আবার সেদিন দেখলাম ইউটিউবে ফেসবুকে ভরা, আল্লাহর কসম এই ছবিতে কোনো প্রকার গুনাহ নাই, এই ছবি দেখে নামাজও পড়া যাবে। নাউজুবিল্লাহ কয় না এরা? আপনারা এটা দেখেন নাই মনে হয়? দেখছেন এটা? আল্লাহর কসম কোরআনে হাত দিয়ে বলতে পারবো এই ছবিতে কোনো নায়ক কোনো নায়িকার গায়ে হাত দেয় নাই, হাতে হাত দেয় নাই। কত বড় নিমক হারাম হইলে নাফরমানরা এই কথা বলতে পারে? দেখেন অবস্থা। একত হারাম কাজ করতেছে, আবার আল্লাহর কসম খায় এটার বালাই প্রকাশ করতেছে মানুষের কাছে। বহুত ওলামা একরামরা আলোচনা করেছেন, ওনারাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলেছেন। প্রত্যেকটা জিনিস কোরআনের ভিতরে যা আছে সবই গুরুত্বপূর্ণ, ঠিক না? যদি কেউ বলে কোরআনের একটা নোক্তা একটু বেশ কম আছে বা জের জবর কেউ যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? কোরআন আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত যা নাজিল করেছেন প্রত্যেকটা বান্দার জন্য এগুলো উপকারী, এবং কোনো মানুষ যদি এগুলো ফলো করে মানে আল্লাহ পাক দো জাহানেই তাকে কামিয়াবি দান করবেন, এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে? প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বানিয়েছেন। পৃথিবীতে এই পর্যন্ত যারা মানবে তাদের সফলতা। এজন্য আমরা সেই কোরআন থেকে, এটা কি এটা হয়, এটা হয়, এটা কি মসজিদ? আপনি সাউন্ড ভালো করেন, মানে আউটপুটটা ভালো করেন। আমার গলা ফেটে যাচ্ছে, অলরেডি গলা টেনে ফেলছে আমার। আমি বেশিক্ষণ সার্ভিস দিতে পারবো না যদি আপনি ভালো সার্ভিস না দেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু বর্ণনা করেছেন, পর্দার আয়াত থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, পর্দা, চোখের হেফাজত, সুদ, জেনা, ব্যভিচার, ঘুষ, যা কিছু বলেন না কেন প্রত্যেকটা জিনিস বান্দার জন্য আল্লাহ পাক উপকারী হিসেবে নাজিল করেছেন। কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে। এখন কেউ যদি পর্দার বিধানকে অস্বীকার করে আর তারা যদি দুনিয়ার সমস্ত হাদিসের কিতাব পড়ে ফেলে, এরপরেও পর্দার বিধান অস্বীকার করার দ্বারা ইসলামের কোনো প্রকার অকল্যাণ নাই, বরং যে অস্বীকার করবে তার অকল্যাণ। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে সুদ এটা হালাল, আল্লাহ পাকের কোরআনে যেটাকে হালাল বলে হারাম বলেছেন, দুনিয়ার সব মানুষ ওইটাকে হালাল বললেও ওইটা হালাল হবে না, ওইটা হারামই থাকবে।
এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যা যা নাজিল করেছেন প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণ না অকল্যাণ? জোরে বলেন না, কল্যাণ। সন্দেহ আছে? এর ভিতর থেকে অন্যতম একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন দুনিয়াতে, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যাদের একটাই কাজ ছিল বান্দাকে সারা দুনিয়ার যত মূর্তি পূজা আছে, অনিসলামিক কাজ আছে, ওগুলোর থেকে ফেরত দিয়ে আল্লাহর পথে ধাবিত করা। এটা প্রত্যেকটা নবীদের কাজ ছিল, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত। এবং যারাই এই সমস্ত নবীওয়ালা কাজ করেছে, একদল মানুষ ছিল তাদের বিরুদ্ধাচারণ করেছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কি? এই ব্যাপারে কোনো সন্দেহ? মূসা নবীর বিরুদ্ধাচারণ ছিল একজন, নাম কি? জোরে বলেন না। আল্লাহ পাক প্রত্যেকটা নবীদের এগেনিস্টে এক একটা বেঈমানকে পাঠাইছেন, যেন নবীরা কষ্ট করে দ্বীনের এই দাওয়াতকে উম্মতের মাঝখানে পৌঁছায় দিতে পারে। কারণ কষ্টের মাধ্যমে যে জিনিসটা অর্জিত হয় ওইটার ভিতরে মজা থাকে, গুরুত্বও থাকে। তবে এখানে দুঃখ কষ্টের কোনো চিন্তা নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই কারণে যেই জামানায় ফেরাউন ছিল ওই জামানায় আল্লাহ পাক মূসা নবীকে প্রেরণ করেছেন, যেই জামানায় আবু জেহেল ছিল ওই জামানায় আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরণ করেছেন, যেই জামানায় নাস্তিক মুরতাদরা আছে ওই জামানায় অসংখ্য উলামা একরামদেরকে আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন। সুতরাং টেনশনের কারণ নাই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, দুনিয়ার জমিনে হকের বাতি যখন জ্বলে যাবে, এই সমস্ত ছাত্র ভাইরা যখন দ্বীনের দাওয়াতের মিশন নিয়ে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় তাদের অবস্থানকে পরিষ্কার করবে, ইনশাআল্লাহ কোন বেঈমানরা এই ইসলামের বিরুদ্ধাচারণ করে কোনোদিন রেহাই পাবে না, পাবে না, পাবে না। ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখায় দেন, রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? এই যে ধপ ধপ করে কেন, স্মুথ হয় না সাউন্ড? সাউন্ড একটু সুন্দর করেন, একটু সুন্দর। আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন, আমি দেখতেছি। কষ্ট আমার হবে, গলা আমার ভাঙবে, আমার কালকের মাহফিলের সমস্যা হবে। এজন্য কমিটিদেরকে বারবার বলি, সাউন্ড একটু 10,000 টাকা বাড়তি লাগলে বাইরে থেকে আনবেন, প্রয়োজনে ঢাকা থেকে নেন। কারণ অনেক সময় ওনারা গ্রামের দেখা যায় এরকম সেটআপ ওনারা অনেক সময় চালায় অভ্যস্ত থাকে না, বা ভালো পারে না, বুঝে না। দেখা যায় সবকিছু আছে, মেশিন আছে, উনি চালাইতে পারতেছে না। চিল্লাচিল্লি দরকার নেই, উনি ঠিক করতে থাকুক। ব্যবসা উনি ভালো করলে উনি আরো দাওয়াত পাবে, ঠিক না? তো টেনশন আপনাদের থেকে উনার বেশি। মাঝখানে আমার ক্ষতি, কিছু আপনাদেরও সমস্যা আছে। কারণ আমি যদি সাউন্ড ভালো না পাই, আমি আস্তে কমায় দিয়ে সুন্দর করে উঠে চলে যাব। কারণ আমার আজকের হিসাব না, আমার সারা বছরের হিসাব, মাত্র শুরু। আরেক হিসাব হইলো গরম। এই যে ঘামাচ্ছি, ভিতরে ঘামাচ্ছে। আপনারা যতই বাতাস করেন, এতগুলা মানুষের আবহাওয়া আমাদেরকে ঘামায় দিচ্ছে। আপনাদের অবস্থা আরো বেগতিক। এরপরেও কষ্টের পরে গলাটা ভেঙে যায়, ঠান্ডাটা যখন বসে যায় গলা ভেঙে যায়। এমনিও এই সময় মাহফিল করা কষ্ট, আমি চাই না রাখতে, অনেক জোর জবরদস্তি করে ইনারা রাখছে। আসছে যেহেতু, সাউন্ডটা ভালো থাকলে আমার জন্য সুবিধা হইতো। যেহেতু উনি চেষ্টা করুক, আমি আমার অবস্থা বুঝে গা বাঁচায় কথা বলবো, গলা ভাঙতে রাজি না আমি। তো ইসলামের জন্য আমরা সবসময় তৈয়ার থাকবো, এই কথাটা বলি ঠিকই, কিন্তু আমরা কাজে এটা দেখাইতে পারি না। এটার প্রমাণ কি? যদি দেখাইতে পারতাম, সব ওলামা একরাম জেলে যাইতো না, আপনারাও যাইতেন। যায় সব ওলামা একরামরা, আর আপনারা বসে বসে মিষ্টি খান, হালুয়া খান, জিলাপি খান, আর বলেন হুজুর আপনারা আগান, আমরা আসি। বলে না এটা? হুজুর আপনারা আগান, আমরা আসি। গোড়ার ডিম আছে, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এদের আশা হলো এটা, কি ঠিক না? যারা অর্থ বুঝছেন তারা বুঝবেন। এটা আগের জামানায়ও ছিল যে যান আপনারা জিহাদ করেন না, আমরা তো আসি বসা। কিন্তু আমি বলতে চাই, এই বসে থাকা পার্টি হইলে চলবে না।
বরং এটা বলতে হবে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আপনারাও যান, আপনাদের সঙ্গে লড়াইয়ের মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে বেশি চিল্লাচিল্লিও করবো না, করাবো না, কারণও আছে। এখন বলবেন সব তালেই তো আছেন। হ্যাঁ লাগে, যেহেতু এখানে আসি। আমি যদি আপনাদের সামনে ঘুমায় ঘুমায় আওয়াজ করি, আপনারা ঘুমায় যাবেন। একটু যদি আওয়াজ ভালো দিয়া করি, তাহলে ঘুমটাও ভাঙবে, মানুষ বুঝবে যে না আলহামদুলিল্লাহ এখনো সজাগ আছে। ঠিক না? তবে বেশিক্ষণ করবো না, আমার নিয়ত 12টা পর্যন্ত। কি কারণে নিয়ত? কারণ আমরা যেই কাজটা করতেছি বয়ান, এটা হলো একটা নফল ইবাদত। নফলও যদি না ধরি, এটা একটা মুবাহ ইবাদত। আর যারা ঘুমাচ্ছে এদের ঘুমটাও নফল ইবাদত। মানুষের ঘুমে ডিস্টার্ব করে এই ওয়াজ মাহফিল করা কেন? কোরআন তেলাওয়াত করাও না জায়েজ। বুঝেন, মানুষের ঘুম ডিস্টার্ব করে যে কোনো ইবাদত এটা না জায়েজ। তাহলে আমাদের এটা তো একটা নফল স্বাভাবিক ইবাদত। এই কারণে আমাদের মন চায়, আমার মন চায় ব্যক্তিগতভাবে মাহফিলগুলো হোক, বড় পরিসর হোক, কিন্তু মাইকগুলো মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকুক। কারণ এই মুহূর্তে যেই চিল্লা চিল্লি বা যত আওয়াজ হবে, অনেক বাসায় আছে বাচ্চারা আছে, অনেক বাসায় আছে অসুস্থ মানুষ আছে, তাদের ডিস্টার্ব হইতে পারে না? হয়, দেখা যায় তারা অনেক সময় ব্যাড সাউন্ড করে। তা আমরা ওইটার থেকেও হেফাজত। সামনে থেকে আমার মন চায় বাংলাদেশের মানুষ মাহফিলগুলো শুধুমাত্র মাইকগুলো প্যান্ডেলে থাকুক, যাদের শোনা দরকার এখানে আইসা শুনবে। অনেক মানুষ আছে বাসার থেকে শুয়ে শুয়ে শুনে, এর আলসামি ধরছে। কিছু আলস আছে না, কুত্তায় পেশাব করলো এরপরে সে শুবে, যে দা ভাই একটু পেশাব করছে, একটু ঠেকান না কুত্তারে। এনে হলো ওই কোয়ালিটির শ্রোতা। বাসায় শুয়ে শুয়ে যখন কখনো ওয়াজের নূর পাওয়া যায় না, যদি তাই হইতো তাহলে এই জায়গার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই জায়গার মজলিসের আলাদাভাবে কোনো বর্ণনা করতেন না। রাসূল বলেন, যেই মজলিসে তোমরা বসছো এই মসজিদ হাফাতহুমুল মালাইকা, এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক ঘেরাও করে রাখছেন। সুবহানাল্লাহ। বাড়িতে বসে যে শুনবে সেটা পাবে। শুধু তাই না, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত বর্ষণ করতে থাকেন। এটা কি বাসায় শুয়া শুনলে হবে? এজন্য প্রত্যেকটা এক একটা মজলিসের এক একটা আল্লাহ পাক দাম দিয়ে রাখছেন আলাদা। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন এটা একটা জান্নাতের বাগান। যতক্ষণ মুমিন এই জায়গায় বসা থাকবে ততক্ষণ আল্লাহ পাক মুমিনদেরকে মাফ করে দিবেন। তাহলে কারো যদি শুনতে হয় সে এখানে আইসা শুনুক। আপনারা আস্তে আস্তে এটা রেওয়াজ চালু করেন। 14টা মাইক, 20টা মাইক, 100টা মাইক বাদ দেন। এগুলা মাইক দিয়ে কি হয়? যার হেদায়েত নাই ওর মাইক দিয়েও হেদায়েত হবে না। এজন্য মাইক কমান, মাইকগুলো শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে আনেন। কারো যদি শুনতে মন চায় তুই আমাদের এখানে আইসা শোন। তোর বাসায় মাইক লাগায় তোকে শোনার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। তোমার যদি দিনের বয়ান শুনতে হয় তুমি এখানে আইসা শুনো। মানুষের ঘুম নষ্ট করে, বাচ্চাদের ঘুম নষ্ট করে, অসুস্থ মানুষের ঘুম নষ্ট করে, রাত 12টার পর চিৎকার দিয়ে চেঁচামেচি করে মানুষের ক্ষতি করা, এটা খেদমত না, এটা বরং মানুষের গজব। আপনাদের কাছে এটা খারাপ লাগলেও এটাই বাস্তবতা, খারাপ লাগলেও এটাই বাস্তবতা। কারণ আমিও আমার এলাকায় আশেপাশে অনেক সময় ওয়াজ শুনি, দেখা যায় আমরা নারায়ে তাকবীর যখন বলি বাচ্চাটা হুট করে লাফ দিয়ে উঠে গেছে। কি হয় না? আমরা তো বলতেছি আমাদের এই শুধুমাত্র এই পরিবেশটার জন্য এটা প্রযোজ্য, বাইরের জন্য এটা প্রযোজ্য না। আমি এখানে কি আলোচনা করতেছি সেটা আপনারা বুঝতেছেন, যার কারণে আপনারা চিল্লাচ্ছেন। কিন্তু বাহিরে যে আছে সে তো বুঝতেছে না চিল্লাবে কি। এখন সে মনে করতেছি দেখছো হুজুররা কি পরিমাণে চিল্লায়, কিন্তু আমরা কি কারণে চিল্লাইলাম এটা তো আমি জানি, আপনি জানেন। এজন্য সামনে থেকে যুবকরা মাহফিল করলে আপনারা একটা টেন্ডেন্সি মাথায় নেন যে 10টা মাইক থাকবে, অথবা সর্বোচ্চ বক্স দিয়া করবো, কোনো মাইক দরকার নেই, শুধু বক্স থাকবে। কি ভাই আরো খারাপ হইতেছে সাউন্ড? শুধু বক্স থাকবে, আলোচনা শুধু প্যান্ডেলে শুনবে, বাহিরের কোনো দরকার নাই। যারা শুনবে, আমার তো দিল বলে একসময় মানুষ টাকা খরচ করে সেমিনারে আসবে শুনতে ইনশাআল্লাহ। অথচ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা আছে, এদের খুব কষ্ট লাগে। এরা বলে আহারে আগে গানের প্যান্ডেল হইতো, যাত্রা গান হইতো, পালা গান হইতো, হ্যাঁ আগে পুঁথি পাঠ হইতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে, এখন খালি মাহফিল হয়। এদের যত জ্বলবে তত ইমানের এই মাহফিলগুলো বাড়বে, ঠিক না? এদের জ্বলুক,
আমরা বলবো জ্বলতে জ্বলতে আরো জ্বলুক এরা, কিন্তু ইসলামের কাজ ইনশাল্লাহ আরো বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে আরো করার তৌফিক দান করুন। তা আমি যেই কথা বলেছি এটা হলো আল্লাহ পাক পূর্ববর্তী নবীদেরকে কিতাব দিয়েছেন, নাজিল করেছেন শুধুমাত্র বান্দাদেরকে আল্লাহর রাস্তায় ডাকার জন্য। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আমি সাউন্ড ভালো পাচ্ছি না, আমি আমার মতো আলোচনা করি বাস। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসা ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন। আচ্ছা, আমাদের সমাজের ভিতরে মহামারী বলেন, যত অন্যায় অবিচার বলেন, গজব আল্লাহর তরফ থেকে যা আসে, এগুলো কি আমাদের নেকের কারণে আসে না গুনাহের কারণে আসে? এই যে মহামারী, করোনা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প যা আসে, আমাদের দেশে অনেক মানুষকে আমরা বলতে শুনি, তারা এই কথা বলে যে আমরা মহামারীকে কি করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, মোকাবেলা করতে পারবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আমি দিতেছি গজব আর তুই করবি মোকাবেলা, এটা কি সম্ভব? আল্লাহ দেয় গজব আর সে করে মোকাবেলা। কত বড় নাফরমান হলে এই কথা বলে। অথচ আল্লাহ পাক বলেন, দেখেন আমি তোদের মাঝখানে মানুষের ভিতরে গজব, ক্ষতি যা কিছু দেই, মানুষের ভিতরে যেন অনুভূতি আসে, এইটা মানুষ যেন চিন্তা করে যে না আল্লাহর কাছে মাফ পাইতে হবে, চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এই চিন্তা যেন মানুষের ভিতরে ঢুকে। এই কারণে মানুষকে মাঝে মাঝে বিপদ দিয়া পরীক্ষা করি। কিন্তু মানুষ যখন এরপরেও সোজা না হয়, তখন আমি আল্লাহ পাক মানুষকে গজব দিয়া ধ্বংস করি। আমি আল্লাহ ছাড় দেই, মাগার ছেড়ে দেই না। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভুলি না। আপনি মনে রাখবেন, আমি রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দার নাড়াইটাকে ছাড় দিতে দিতে দেখি কত দূর উঠতে পারে। উঠতে 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 অনেক দূর চলে যায়, মনে হয় সে বহু দূরে উঠতে পারবে। আল্লাহ পাক বলেন এই মুহূর্তে আমি রশি টান দেই। যখন রশিটা টান দিয়া দেই, বান্দা তখন আমি আল্লাহর কাছেই আসা লাগে। যত যাই করেন না করেন, ওই কবরেই যাওয়া লাগবে। যত বেড়াগিরি দেখেন না কেন, আল্লাহর কাছেই হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ সকল বান্দাদেরকে, নবীদেরকে বান্দাদের মাঝখানে প্রেরণ করলাম শুধুমাত্র একটা কারণ, বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বান্দাদেরকে ডাকবে, নবীরা বান্দাদেরকে ডাকবে। কারণ দুনিয়ার জমিনে গুনাহ চলে, অসংখ্য গুনাহ। কিছু গুনাহ আছে চোখের গুনাহ, কিছু গুনাহ আছে অন্তরের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা রক্তের যা শিরায় শিরায় শয়তানকে প্রবাহিত করার মতো শয়তানের ভিতরে রব্বুল আলামিন সেই শক্তি দান করে দিয়েছেন। যার কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বনি আদমের রক্তের কণায় কণায় শিরায় শিরায় শয়তান ঘুরতে পারে। এই শয়তানকে আল্লাহ পাক এমন শক্তি সামর্থ্য পুরোটাই শয়তানকে দান করে দিলেন। সুতরাং বান্দা, শয়তান এমন ভাবে তোমাদের দেহের ভিতরে প্রবাহিত হয়, বান্দা তোমরা শয়তানকে প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে ধোঁকা দিবে। এই শয়তানটা আলেমদেরকেও ধোঁকা দেয়, জালেমদেরকেও ধোঁকা দেয়। শয়তান একটা স্কুল কলেজের ছাত্রকেও ধোঁকা দেয়। শয়তান একটা মাদ্রাসার ছাত্রদেরকেও ধোঁকা দিতে পারে না। বরং একটা স্কুল কলেজের ছাত্রকে যতটুকু সহজে শয়তান ধোঁকা দেয়, তার চাইতে বেশি কঠিন হয় মাদ্রাসার ছাত্রকে ধোঁকা দেওয়া। আর ওই শয়তান একটা স্কুল কলেজের ছাত্রের পিছনে সমস্যা কোনো আওয়াজ, দাঁড়ান, আওয়াজ বুঝেন না? আমার দোষ নাই, আমি আমার মতো বলতেছি, উনি যা করে করুক, আপনারা চুপ থাকেন। মাইকে আওয়াজ নাই, বোঝা যায় না। আগেও কি এমন ছিল? মানে আমার আগেও এমন ছিল, তো এখন এমন হয়েছে কেন? আপনারা একটু শান্ত হন, নাহলে উনি ঘাবড়ায় গেলে আর কাজ করতে পারবে না। উনি তো একা মানুষ। আমারও যদি বারবার ডিস্টার্ব হয়, আমিও ওয়াজ হারায় ফেলবো, স্বাভাবিক। এটা বারবার ডিস্টার্ব হবে, ওয়াজ হারায় যাবে। এমনিও গরম, আপনারাও অনেকগুলা মানুষ গরমে কষ্ট করতেছেন। আমার নিয়তি হলো 12টা পর্যন্ত করা, এরপর আবার ডিস্টার্ব হলে আরো সমস্যা, আরো আলোচনা কমবে। তবে দেখেন, আমার দিকে তাকান, আপনারা শুনেন না শুনেন একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন, আমার দিকে তাকায় থাকেন, তাহলে বুঝবেন। এখন আমি তো চেষ্টা করছিলাম আপনাদেরকে আজকে একটু খিচুড়ি সালাদ দিয়েই খাওয়াইতে,
এখন যদি সালাত না দিতে পারি আমার দোষ দিয়েন না ভাই, সালাত বুঝছেন তো কি কি এটা? হ্যাঁ, এখন আমি যদি না দিতে পারি দোষ আমারে দিয়েন না, আপনাদের দোষ, আমার কোনো দোষ না। কারণ আমার গলা ভেঙে গেলে আমি শেষ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন খালি মুখে কয় কেটা, গলা কি আপনার না আমার? তাই ওই বললাম না, তেল দেওয়ার সময় আছে বাঙালি, এরে বসায় দেন, তাহলে বুঝবে যে কত ধানে কত চাল। আলাদা সাউন্ড দিয়েন না, আমি আমার পজিশন মোতাবেক কথা বলবো। এই গলা আপনার না, এই গলা আমার। আপনারা বসেন, সাউন্ড যাচ্ছে না ভাই, সমস্যাটা কি বলেন তো? একটু একটু সুযোগ দেন, ওনারা ঠিক করুক। হরেন কি বন্ধ? হরেন বন্ধ? একটু জিকির করেন, জিকির করেন, আল্লাহ পাক জিকিরের বরকতে মাইক ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন বুঝেন কি? আপনারা বুঝতেছেন, কিন্তু সমস্যা হলো এখন আমি বুঝতেছি না, কারণ সবগুলো তো ওদিকে ফিরা। এখন আমি কি বলবো আমার তো বুঝতে হবে, আমার বুঝার জন্যই এগুলা আনা। এগুলাই যদি না আসে, এটা নাই তো, বক্স তো নাই। বক্স দিলে হরেন থাকতেছে না, হরেন দিলে বক্স থাকতেছে না, দুইটা কি একসাথে করেন নাই? দুইটা একসাথে করেন নাই, সেটিং বুঝে না। ইঞ্জিনিয়ার নাই, কোনো ইঞ্জিনিয়ার আসে নাই, ইঞ্জিনিয়ার আসে নাই। হ্যাঁ, সব ঠিক থাকলে কই? এই থাক, এমনি শুনেন, ঠিক আছে? এমনি শুনেন, শুনবেন এমনি, যা আছে কপালে আজকে এমনি হোক নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের পরিস্থিতি কই যায়, এখানে আবার কি সমস্যা? সমস্যার অভাব নাই। এ যুবকরা বসো, এখানে বসো, এখানে বসো। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় জায়েজ হবে? কেউ যদি বিসমিল্লাহ বলে হলে যায় ছবি দেখে জায়েজ হবে? কেউ যদি বিসমিল্লাহ বলে গুনাহের কাজ করে জায়েজ হবে? যারা বিসমিল্লাহ আল্লাহর কসম দিয়া ছবিকে জায়েজ বানাইতে চায় ওরা হচ্ছে শিক্ষিত শয়তান, কি ঠিক না? আমাদের সমাজের হালত হলো এই, গুনাহকে গুনাহ মনে করেন। এক নম্বর গুনাহ হলো কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে করে তাহলে এটাকে মানা যায় যে সে গুনাহ মনে করে করতেছে। আরেকটা হলো গুনাহ মনেই করে না, এই গুনাহ করে আর সমাজে বলে আমি গুনাহ করছি, তোর সমস্যা কি? আমি সুদ খাইছি, এটা সুদ না, এটা মুনাফা। আমি সুদ খাইছি, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। এখন তো করে হারাম কাজ। দ্বিতীয়ত এটাকে নাম পরিবর্তন করে জায়েজ বানানোর ফিকির যারা করে এরাই হচ্ছে এদেশের ইসলাম আর মুসলমানদের ক্ষতি করতেছে। এজন্য গুনাহকে গুনাহ মনে করেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, শেষ জামানায় একজন মুমিন গুনাহকে কত বড় মনে করবে আর একজন নাফরমান গুনাহকে কত হালকা মনে করবে। রাসূল বলেন, মুমিনের অবস্থা এমন, সে গুনাহকে এত বড় মনে করে, হুয়া জালিসুন তাহতা জাবালিহি, এমন একটা বিশাল বড় পাহাড়ের নিচে একজন মুমিন বসে আছে। মুমিনের উদাহরণ হলো এরকম যে একটা বান্দা পাহাড়ের নিচে বসা, তার ভয় না জানি কখন পাহাড়টা ধসে আমার গায়ের উপরে পড়ে। মুমিন গুনাহকে এমন ভাবে বড় মনে করে যে গুনাহ করছে তো মরে যাবে পাহাড়ের চিপায় পড়ে। আর বদকার গুনাহকে এমন হালকা মনে করে। রাসূল বলেন, সে গুনাহটাকে হালকা কেমন মনে করে যে নাকের উপরে মাছি বসে, এটাকে কোনো মতে দূর করে তাড়ায় দেয়। এই মাছি বসাটা আর তাড়ায় দেওয়াটা যত হালকা, একটা বদকারের কাছে গুনাহ করাটা তার চাইতেও হালকা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে গুনাহকে গুনাহ মনে করেন, হালকা মনে করার কোনো সুরত নাই। গুনাহ যখন কোনো বান্দা করে, বিশেষ করে শাসকরা করে, তখন ওই শাসকের গুনাহের কুফল আল্লাহ পাক সমস্ত জাতির উপরে দেয়, সমস্ত জাতির উপরে দেয়। এক বাদশার বর্ণনা আছেন, এই বাদশাটা একবার কোনো একটা জায়গায় শিকারের জন্য গেলেন। শিকারের জন্য যখন বাদশা যায়, যেতে 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 বাদশা তার সমস্ত আশেপাশের মানুষদেরকে হারায় ফেলে। হারায় ফেলানোর পর এই বাদশাটা একদিকে যেতে 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 তাকায় দেখে একটা বিশাল বড় জঙ্গল।
এই জঙ্গলের ভিতরে একটা আনার বাগান আছে। এই আনার বাগানের ভিতরে উনি যখন ঢুকলেন, ঢুকার পরে তাকায় দেখে আনার বাগানের ভিতরে চমৎকার চমৎকার গাছের ভিতরে আনার ধরে আছে। আনারের একটা বাচ্চা এখানে বসা। বাচ্চাটাকে বাদশা ডাক দেয়া বলতেছে, হে বাচ্চা, তোমার গাছ থেকে আমি ক্ষুধার্ত বান্দাকে কিছু আনার তুমি আমার একটু দাও। এই বাচ্চা চিন্তা করলো একজন পথিক মুসাফির। পূর্ববর্তী জামানার মানুষদের নিয়ম ছিল এমন, যখন কোনো মুসাফির কোনো মানুষের সামনে যে কোনো কিছু চাইতো, এই বান্দাটা সুন্দর করে তাকে সুন্দর করে মেহমানদারি করাইতেন। রাত্রিবেলা থাকতে চাইলেও রাত্রিবেলা থাকার জন্য বিছানা পেতে দিতেন। কিন্তু বর্তমান জামানার অবস্থা এমন, বর্তমান জামানায় যদি একজন অসহায় বান্দা আপনাকে রাত্রিবেলা বাসায় জাগার জন্য বলেন তো 1 লক্ষ টাকা দিলেও তো জায়গা দিবেন না, ঠিক কিনা? কারণ চোর আর বাটপারের সমাজ ভরপুর। এই বাচ্চাটা যখন বাচ্চার কাছে যায় ডাক দিয়ে বলে, বালক, তুমি আমাকে তোমার থেকে একটু আনার দাও। বালকটা চিন্তা করলো একজন মুসাফির, বালক তো চিনে না বাচ্চাকে। এই বালকটা বাচ্চাকে গাছ থেকে সুন্দর করে আনার দিয়ে বাচ্চার হাতে ধরায় দিয়া বলতেছেন, নেন মুরব্বী, আপনার ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা লেগেছে, আপনি আনারের রস খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করেন। বাচ্চা এখন সুন্দর করে আনারটা ছিঁড়ে বাচ্চা আনারের রসটা চেপে চেপে সুন্দর করে খাওয়া শুরু করলেন। বাদশা অবাক হয়ে গেল, এমন এমন আনার খাইলাম, কারণ বাদশার কাছে এমন কোনো আনার নাই যেটা আসে না। এত আনার খাওয়ার পরে আজকে যে আনারটা আমি পাইলাম, এমন আনার আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমন রসে ভরা আনার, এমন বরকতময় আনার, না জানি এই মালিকটা কত ইখলাসওয়ালা, কত আমলওয়ালা মালিক। তবে বাদশার মনের ভিতরে একটা কথা, একটা লোভ। বাদশা মনে মনে চিন্তা করে, এত সুন্দর বিশাল বড় বাগান, এই বাগানটা যদি আমি আমার করে নিতে পারি, আমি যদি দখল করে নিতে পারি, তাহলে এই আনারগুলো আমি খেতে পারবো। বাদশার মনের এই চিন্তাটা কি জায়েজ নাকি না জায়েজ বলেন তো? কারণ এই বিশাল বড় আনারের বাগানটা বাদশার মালিকানায় নয়, এই আনারটা হলো অমুকের মালিকানায়। কিন্তু বাদশা মনে মনে চিন্তা করতেছে যে আজকে যে এই বিশাল বড় গাছটা দেখলাম, এই গাছটা আমি নেওয়ার জন্য দেখি একটু চিন্তা করি। বাদশা এবার বাচ্চাকে ডাক দিয়া বলে, হে বালক, আরেকটা আনার তুমি আমাকে যদি দাও। বাদশা একটু ধারণা করলেন, একটা গাছের একটা আনার খাইলাম, এমনও তো হতে পারে একটা আনার ভালো আর একটা খারাপ হবে, কিন্তু মনে হইতেছে সমস্ত আনারগুলো ভালো হবে। এই চিন্তা করে বাদশা আরেকটা আনার খাইতে চাইলেন। যদি ভালো হয় তাহলে নিবে, যদি খারাপ হয় তাহলে নিবে না। বাদশাকে সামনে যখন আনার দেওয়া হলো, বাদশা আনারটা খাইলেন। এবার আনারটা খাওয়ার পরে বাদশা হাত মুখ একবার সব মাটিতে পড়ে গেল। বাদশা ডাক দিয়া বলতেছে, হায় হায়, আমার হাতটা মাথায় পড়ে ডাক দিয়া বলতেছে, যুবক রে, একটু আগে যেই আনারটা খাইলাম, এই আনারটা তো অনেক রসে ভরপুর ছিল, কিন্তু এখন যে আনারটা তুমি দিলা, এই আনারটার ভিতরে রসও নাই, মিষ্টিও নাই, স্বাদও নাই, কিচ্ছু নাই। কারণটা কি? যুবকটা ডাক দিয়া বলতেছে, হে ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন আমি জানি না, আপনার অবস্থা আমি বুঝি না, তবে আমার একটা জানা জিনিস একটা আছে। আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই। এলাকার কোন শাসক যখন কোনো বান্দার উপরে জুলুম করে, একজন শাসক যখন তার জাতি আর প্রজার উপরে জুলুম করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশার জুলুমের কারণে ওই সমস্ত শাসকের উপর থেকে বরকত আর রহমত উঠায় নেন। মামা তো মনে হয় এই মুহূর্তে আমাদের যেই শাসক আছেন, বাদশা আছেন, এই বাদশাটা মনে হয় এই মুহূর্তে কোনো না কোনো জুলুমের কাজ তার মনের ভিতরে পুষতেছেন, যেই জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বাগানের রহমত উঠায় নিয়েছে। কারণ আমার বাগানের ভিতরে যত আনার আছে, সমস্ত আনার এতদিন পর্যন্ত যাদের কাছে বিক্রি করলাম, একজন মানুষও নাই যে আনারটাকে কেউ খারাপ বলতে পারবে। বাট এই ভাই, আমার তো দিল বলতেছে এই মুহূর্তে কোনো বাদশা মনে হয় অন্যায় করার পরিকল্পনা আটতেছে। বলেন তো যুবকটা এই কথাটা যাকে বলল, ওই লোকটা যে বাদশা, এটা কি যুবকের জানা আছে নাকি? যুবক তো জানে না এটাকে বাদশা না, সাধারণ কোনো মানুষ। বাদশা মনে মনে চিন্তা করে আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি আমার মনে মনে একটা গুনাহের পরিকল্পনা আটলাম, এই যুবকটা কেমনে জানলো? হে রব্বুল আলামিন, আমি যেই চাহাতটা আমার মনে মনে প্রকাশ করলাম,
এই চাহাতের কথা তুমি ছাড়া মালিক কেউ জানে না। তবে আমি জানি এই চাহাতটা একটা গুনাহের চাহাত। এই সমস্ত কথা এই বান্দাটা কোনোদিন জানার কথা না। তবে বান্দা যেটা বললো এটা 100% সত্য। আমি এতদিন পর্যন্ত জুলুম কোনোদিন করি নাই। একটা অন্যায় আবদার আমি তোমার কাছে পেশ করার কারণে আল্লাহ তুমি আমার অন্যায়ের কারণে এই একটা সাধারণ প্রজার উপরে আযাব দিয়া তুমি এই সমস্ত সুন্দর আনারের উপর থেকে রহমত উঠায় নিছো। হে মালিক, আমি আমার দিল থেকে তওবা করলাম। আল্লাহ, না না, তুমি বরকত আগের মতো দান করে দাও। এই ফলটা আগের মতো আমি তার জন্য মালিকানা ছেড়ে দিলাম।